কালকে রাতকে আমরা ডেইলি ব্যাডমিন্টন খেলি। তো কালকে খেলা শেষ 1-1:30 বাজবে। ওই টাইম খেলা শেষ, 4-5 জন ছিলাম। তো আমি আগে বাড়ি গেছিলাম, খেলা শেষ আওয়ার পথে বাড়ির রাস্তার লগে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের সাইডে বিএসএফ বয়ে দিছে। আমি দেখছি না, আমি যাওয়ার পথে ধমক দিছে আমারে। ধমক ধরে আমি ভয় খাইয়া দৌড় দিয়া লাইছিলাম। দৌড় দৌড়ে পেছন দিয়া মারছে। তোমার বাড়ি যাওয়ার পর থেকে বিএসএফ কি প্রতিনিয়ত ডিউটি করে? বর্ডার থেকে তারা পিডাব্লিউ রাস্তা আয়া পড়ে। তোমাদের কি কারণে দাঁড় করা হয়েছে? আমি এটা কইতাম পারি না। তো ধমক দৌড় আমি ভয় পেয়ে গেছিলাম, তো আমি দৌড় দিয়ে গেছিলাম। দৌড় দৌড়ে তারা পেছন দিয়ে মারছে। কজন আসলো তারা বিএসএফ? আমি প্রথমে একজনই দেখছিলাম, পরে দেখছিলাম রাস্তার থেকে খেত আছে, খেতিতে দেখছি 2 জন যাইতেছে। তোমাদের যে গুলি করছে কয় রাউন্ড করছে? একটা গুলি করছে। এটা কি গুলি আমি কি গুলি এটা কইতাম পারি না, কালা বন্দুক দেখছিলাম, ছিটকা গুলির মতো। শিক্ষা মূল্য। পরে তুমি হাসপাতালে কে আছে বা বাড়ি ঢুকে গিয়ে? আমার লগের লোক ছিল, তারা খেলছিল। তারে পরে আমি সিলিন্ডার দৌড়ানোর পরে তারা দৌড়াদৌড়ি করে আইসে, আর পরে তারা পরে হসপিটাল নিয়ে গেছে। গতকালকে কয়টার সময় ঘটনা? এই তো 1:30 বাজে। এই জায়গাতে কত নম্বর ব্যাটালিয়ন দিয়ে করতে? 149 ব্যাটালিয়ন। কোন জায়গা থেকে? এটা বর্ষনগর আশাবাড়ি। প্রথমে কোন হাসপাতাল দিয়েছে? বর্ষণ হসপিটাল। তারপর বর্ষণ হসপিটাল রেফার করছে। এখন তো ডাক্তারবাবু তারা দেখছে, কি কইছে? তারা কইছে গুলি ভিতরে আছে, বাইর করবে। তোমার নাম কি? আমার নাম এমডি আলকাস, বাড়ি কোথায়? বর্ষনগর আশাবাড়ি। এই ধরনের ঘটনা তো এর আগেও হয়েছে, কিছুদিন পর পর বিএসএফ এর এই ধরনের ঘটনা এরকম হয়। বর্ডারে যে তারা মাল দেয়, তারা না পায় নিরীহ মানুষে আয়া মারে। এদিকে কি প্রতিনিয়ত পাচার বাণিজ্য হয়? এটা সঠিক কইতাম পারি না। তোমাদের বাড়ি কাটাতারের থেকে কত দূর দূরে? ও 200 মিটার দূরে। কতদিন যাবত তোমরা বসবাস করো? ছোট থেকে